আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতার নাম ল্যাপিস লাজুলি। ল্যাপিস লাজুলি রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস তিনি একজন আইরিশ পোয়েট, আইরিশ ড্রামাটিস্ট। তিনি 20th সেঞ্চুরির কবি। 1923-তে তিনি নোবেল প্রাইজে পুরস্কৃত হন। আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতা ল্যাপিস লাজুলি। ল্যাপিস লাজুলি, লাজুলি খুব সুন্দর নাম। লাজুলি একটি ব্লু রঙের মূল্যবান ধাতু, ডায়মন্ড থেকেও মূল্যবান। ইট ইজ এ ডিপ ব্লু স্টোন used as precious gemstone। যথেষ্ট মূল্যবান, মূল্যবান জেমস্টোন আলংকারিক স্টোন হিসাবে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? গুড লাক উইশেস। গুড লাক উইশেসের জন্য এই ল্যাপিস লাজুলিকে আপনজনদের উপহার হিসাবে দেওয়া হয়। আর এই লাজুলির উপরে নকশা করা যেতে পারে, অঙ্কন করা যেতে পারে। চাইনিজ, আফগানিস্তান বিভিন্ন স্থানে এই জেমস্টোন পাওয়া যায় এবং ব্যবহার করার প্রচলন রয়েছে, তবে যাদের পক্ষে সম্ভব। তা কার পক্ষে সম্ভব হয়েছিল? ডব্লিউ.বি. ইয়েটসের এক বন্ধু, নাম হলো হেনরি ক্লিফস্টন। এই হেনরি ক্লিফস্টন গেভ ডব্লিউ.বি. ইয়েটস as a gift in his 70th birthday। হেনরি ক্লিফস্টন এই মূল্যবান লাজুলি ধাতুটি ডব্লিউ.বি. ইয়েটসকে তার 70তম জন্মদিনে উপহার দিয়েছিলেন। যাই হোক, কবিতার বিষয়বস্তু কিন্তু অন্য কথা। কি কথা? The importance of art in the tragic surrounding। অর্থাৎ সমস্যা ঘন সময়েও আর্ট বা শিল্পকলার ভূমিকা রয়েছে। সমস্যা ঘন সময়েও আর্ট বা শিল্পকলার ভূমিকা চিরস্থায়ী, এভার লাস্টিং। অর্থাৎ বলা যেতেই পারে ট্রিয়াম্ফ অফ আর্ট অথবা ভিক্টরি অফ আর্ট। অর্থাৎ কি না, আর্ট বা শিল্পকলার জয় চিরকাল। যাই হোক, এখানে এসে যাবে মানব সভ্যতা বা সিভিলাইজেশনের কথা। দিনের পর দিন এই সভ্যতা তো উন্নত থেকে উন্নততর হতে থাকে, কিন্তু একদিন ধ্বংসও হয়ে যায়। অর্থাৎ কি না, এই সভ্যতা এই সমস্ত কিছু ধ্বংস হলেও শিল্পকলা কিন্তু সে
ধ্বংসের পরেও চিরকাল চলতে থাকে। যেন বলা হয়েছে শিল্পকলার কোনো ধ্বংস নেই। যাই হোক, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে। কখনকার ঘটনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে। অর্থাৎ ইউরোপিয়ান সিভিলাইজেশন, ইউরোপিয়ান সভ্যতা ধ্বংসের মুখে। কবি চিন্তা করেছেন প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা মানুষ ভুলতেই পারেনি। সেই ক্ষতচিহ্ন ঠিক হয়ে সারেনি, এখনো রক্ত ঝরছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাজো সাজো রব। কবিতায় চিন্তা করেছেন এবার তো আবার প্রভাব পড়বে ইউরোপীয় দেশসমূহের উপর। ধ্বংস অনিবার্য। কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাজো সাজো রব। এই যুদ্ধ পরিস্থিতির প্রাক্কালের চিত্র বর্ণনা করা হয়েছে এই কবিতায়। কবিতার শেষে কবি দৃঢ়তার সাথে বলেছেন, যুদ্ধের আগ্রাসনে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আর্ট বা শিল্পকলা এবং ফিলোজফি ধ্বংস হবার নয়। যাই হোক, কবিতার শুরুতে লক্ষ্য করা যায় কয়েকজন নারী বা মহিলা তারা নিজেদের মধ্যে আলোচনা করছে প্রতিবাদের সুরে। কি আলোচনা? যুদ্ধ শুরু হতে চলেছে, অথচ শিল্পী জগৎ, গায়ক, সাহিত্যিক, শিল্পীরা, এই শিল্পী জগৎ উদাসীন। যুদ্ধ শুরু হতে চলছে অথচ শিল্পী জগৎ উদাসীন, কেয়ারলেস। তাদের যেন কিছুই করার নেই। শিল্পী জগৎ, রং তুলি বা গায়ক বাদকরা ভায়োলিনের বো হাতে নিয়ে উদাসীন। আর কবি তো কবিতা লিখছে মানুষকে খুশি রাখতে, কিন্তু উপর দিয়ে এরোপ্লেন, জেপলিন অর্থাৎ যুদ্ধ বিমান আসতে শুরু করে দিয়েছে। কবি তখন মনে করেছেন কি সেই ঐতিহাসিক ঘটনা, কিং বেলির সময়ে যে বম্বস বল পড়েছিল, ঠিক তেমন সময় এসে গেল নাকি? তাহলে শহরগুলো তো ধ্বংস হওয়া না পর্যন্ত থামবে না। যেন কবি বলতে চাইছেন সবাইকে কিছু করতে হবে, তা না হলে ধ্বংস অবশ্যম্ভাবী। সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা দেখব কবিতায় একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে। অল পারফর্ম দেয়ার ট্র্যাজিক প্লেস, হ্যামলেট, লিয়ার, অফেলিয়া, কর্ডেলিয়া। অর্থাৎ সবাই তাদের ট্র্যাজিক নাটকগুলোতে অভিনয় করে। কারা? যারা হ্যামলেট, লিয়ার, অফেলিয়া, কর্ডেলিয়া এরা। কিন্তু তারা জানে নাটকের শেষ পর্দা পড়ার আগে তাদের মৃত্যু হবে।
কিন্তু সেই মৃত্যু ভয়ে তারা কিন্তু তাদের সংলাপ ভুলে যায় না, তাদের কাজ ভুলে যায় না, তারা কন্টিনিউ করে, তারা পারফরমেন্স দিতেই থাকে। কবিতাই বলেছেন আমাদের সকল স্তরের মানুষদের এই যুদ্ধের পূর্ব সময়ে সকলকে এখন যার যার পারফরমেন্স দিতে হবে। তুমি শিল্পী, তুমি তুলির মাধ্যমে তোমার প্রতিবাদ করো, তুমি লেখক তোমার কলমের মাধ্যমে করো, তুমি কবি তোমার কবিতার মাধ্যমে করো, অর্থাৎ শিল্পী জগৎ তোমরা তোমাদের এই শিল্পের মাধ্যমেই তোমাদের পারফরমেন্স করো। কারণ পৃথিবীর এই যুদ্ধ নাটকের সমাপ্তিতে আমাদের সকলের ভূমিকা নিতে হবে। বসে থাকলে চলবে না, উদাসীন হলে চলবে না। এই ছিল আমাদের দ্বিতীয় স্ট্যাঞ্জার কথা। ইন দ্য থার্ড স্ট্যাঞ্জাতে কবি কি বলেছেন? যুদ্ধ তো হয়, জলপথে যুদ্ধ হয়, অর্থাৎ জাহাজে যুদ্ধ হয়, উটের পিঠে যুদ্ধ হয়, ঘোড়ায় চেপে যুদ্ধ হতো, গাধার পিঠে চেপে যুদ্ধ হতো, অর্থাৎ অতীতে এই সকল যুদ্ধ হতো। কেন? ওই সভ্যতাকে তরবারির মুখে ফেলে ধ্বংস করার জন্য। অর্থাৎ প্রত্যেক সভ্যতাই ধ্বংস হয়ে গেছে। কিভাবে? এই যুদ্ধের পরিণতিতে সব সভ্যতা ধ্বংস হয়ে গেছে। ওল্ড সিভিলাইজেশন পুট টু দ্য সোর্ড। পুরনো সভ্যতাগুলোকেও দেখা গেছে যে তরবারির মুখেই সেগুলো শেষ হয়ে গেছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দামামা বেজে গেছে, আরো সভ্যতা ধ্বংস হবে নাকি? তাহলে শিল্পীদের সবাইকে কি এগিয়ে আসতে হবে না? এই যুদ্ধ নাটক থেকে কি পৃথিবীকে বাঁচাতে হবে না? নাকি আমরা ট্র্যাজিক হিরো হব, অথচ আমাদের শেষ পর্দা পর্যন্ত, নাটকের যবনিকা পর্যন্ত না ভেবেই, না গিয়ে আগেই, মরার আগেই আমরা মরে যাব? আমাদের সংলাপ, আমাদের কথা, আমাদের স্বাধীনতা শেষ হয়ে যাবে, আমাদের কিছুই করার থাকবে না। তখন তিনি এই থার্ড স্ট্যাঞ্জায় একটা কথা বলেছেন কি? এথেন্সের কেলিমেকাস নামে একজন চিত্রকর ছিলেন, বিখ্যাত চিত্রকর, সুন্দর ভাস্কর্য তৈরি করতেন মার্বেলের উপরে, যেন ব্রোঞ্জ মনে হতো। তিনি চিমনি তৈরি করেছেন, মনে হয়েছে বৃক্ষের মতন হয়েছে, ইত্যাদি। তা কবি বলেছেন অল থিংস ফল, সবই ধ্বংস হয়ে যাবে। এই কেলিমেকাসের মতন শিল্পীর যে শিল্প, সেটাও ধ্বংস হয়ে যাবে। অল থিংস ফল অ্যান্ড আর বিল্ড অ্যাগেইন, কিন্তু সেগুলোকে আবার কিন্তু সৃষ্টি করা যাবে। শিল্প ধ্বংস হবে, কিন্তু আবার সৃষ্টি করা যাবে। সবই ধ্বংস হবে, কিন্তু পুনরায় তা সৃষ্টি করা সম্ভব। অর্থাৎ কোনো ধ্বংসই চিরতরে ধ্বংস করে দিতে পারবে না। ওই ধ্বংসের মধ্য থেকে নতুন করে শিল্পকলার সৃষ্টি হওয়া সম্ভব। ফোর্থ স্ট্যাঞ্জাতে এসে কবি বলছেন তার সেই ল্যাপিস লাজুলির কথা। বলছেন এই ল্যাপিস লাজুলির মধ্যে দেয়ার আর তিনজন মানুষের ছবি অঙ্কন করা হয়েছে। দুইজন চাইনিজ মানুষ, একজন তাদের শিষ্য, একজন আছে থার্ড ইজ ক্যারিং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যন্ত্র নিয়ে যাচ্ছে। এখানে ছবি আছে, চিত্র রয়েছে।
আর এরা সবাই যেন পর্বতের উঁচুতে উঠছে, এবং সেখানে একটা বার্ডের ছবি আছে, সিম্বলাইজড অব লংজিভিটি। একটা বার্ড কল্পনা করা হতো, লম্বা পায়ের পাখিটি, দীর্ঘায়ুর কথা প্রকাশ করা হয়েছে। কেন? ইঙ্গিত, বিশ্বযুদ্ধের পরেও পর্বত চূড়ায় উঠতে হবে, ওঠা যাবে, লংজিভিটি হবে, আয়ুষ্কাল, দীর্ঘায়ুষ্কাল হবে, সম্ভব। আর সেটা চিত্রের মাধ্যমেই বোঝা গেছে সম্ভব। তার জন্য পূর্বাভাস রয়েছে, ধ্বংসের পরেও এ কিছু নয়, ধ্বংসের পরেও এ চলবে। লাস্ট স্ট্যাঞ্জাতে কবি কল্পনা করেছেন এই লাজুলির মধ্যে যে ডিসকালারেশন আছে, কোথাও কোথাও ক্র্যাক হয়ে গেছে, এই ক্র্যাকগুলো যেন ওয়াটার স্ট্রিম কিংবা স্নো কভার্ড স্লপ, বরফের পথ, এগুলো মনে হচ্ছে। অর্থাৎ যেখানে রং উঠে গেছে, দাগ পড়ে গেছে, বিশ্বযুদ্ধের দাগ পড়ে গেছে, যেখানে রং উঠে গেছে, দাগ পড়েছে, তাকে কবি ঝর্ণা, বরফের আবৃত পথের সাথে কল্পনা করেছেন। অর্থাৎ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও তার মধ্যে আবার ঝর্ণা ধারা, বরফের পথ তৈরি করা সম্ভব। এ চিত্র যেন তাই বলছে। কবি প্রকাশ করেছেন, হি ভিজুয়ালাইজেস চাইনিজ ম্যান বসে আছে তার ঘরে, সিটেড ইন দ্য হাউস অ্যান্ড ভিউইং, দেখছে ট্রেজিক সিন অল অ্যারাউন্ড দেম। সে ঘরের মধ্যে বসে আছে আর দেখছে চারিদিকের ক্ষয়ক্ষতি, ট্র্যাজেডি দেখছে। চাইনিজ ম্যান সিম্বলিক, একজন মানুষ বসে আছে, হাজার মানুষ বসে আছে ঘরে, তারা দেখছে ধ্বংস হচ্ছে, হবে। তখন চাইনিজ মানুষটি বলছে, মেলোডি বাজাও। সঙ্গীকে বলছে, তুমি মেলোডি বাজাও, দুঃখের মেলোডি বাজাও, সুরধ্বনি নিয়ে আসো। দ্য আর্টিস্ট বিগিনস টু প্লে, তখন সেই ব্যক্তি বাজাতে শুরু করলো হিজ ইনস্ট্রুমেন্ট, বাজাচ্ছে। মর্নফুল, দুঃখের ধ্বনি বাজাচ্ছে। অর্থাৎ সেই সুরধ্বনিতে বাকি দুজনের চোখ উজ্জ্বল হয়ে উঠছে, মনে হচ্ছে কোথাও যেন একটু সুখের পরশ। অর্থাৎ যত ধ্বংস এই পৃথিবীতে হোক, শিল্পের কাজ করেই যাবে, সবার উপরেই আশ্রয়। ধ্বংসের মধ্য থেকেই শিল্পকলার নতুন সুরে বেজে উঠবে। এই ছিল আমাদের কবিতা, আমাদের আজকের কবিতা ল্যাপিস লাজুলি। তাহলে আমাদের কবির বন্ধু তাকে এই মূল্যবান ধাতুটি ল্যাপিস লাজুলিটা দিয়েছেন, তিনি পেয়েছেন। তার থেকেই তার মনে একটা কল্পনা এসেছে যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, দামামা বেজে গেছে, সাজো সাজো রব। আর কেন সেই শিল্পের কথা মনে হলো? লাজুলির মধ্যে শিল্প ছিল। আর ওই নারীরা বলছিল যে শিল্পীরা বসে আছে উদাসীন, কেয়ারলেস। তখন কবির কল্পনা হয়েছে ধ্বংস হচ্ছে, ধ্বংস হয়ে যাবে, এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে, কিন্তু শিল্পকলা চলতে থাকবে। অর্থাৎ কিনা ওই চাইনিজ লোকটা ওখানে লাজুলির মধ্যে যে চিত্র অঙ্কন করা হয়েছে, সে দেখতে পাচ্ছে চারিদিকে ভয়াবহতা, তাও সে বলছে যে তুমি তোমার ইনস্ট্রুমেন্ট বাজাও। সেখানেও যে মনে একটা আনন্দের পরশ নিতে চাইছে। অর্থাৎ যে ধ্বংসটা হয়ে যাবে, কবির কল্পনায় যে ধ্বংসটা হয়ে যাবে, সেই ধ্বংসের পরেও এই শিল্পকলা পথ দেখাবে, নতুন সুরে, নতুনভাবে, নতুন সভ্যতা আবার এগিয়ে যাবে।
তাহলেই দেখা যাচ্ছে এই ল্যাপিস লাজুলি এটা সিম্বলিক ছিল। অর্থাৎ এত সুন্দর শৈল্পিক জিনিসটা, এই শৈল্পিক জিনিসটাকে বিশ্বযুদ্ধ ধ্বংস করতে পারবে না। এর কাজ করেই যাবে, চলবে, চলতে থাকবে। অর্থাৎ শিল্পকলা চলতে থাকবে এভারলাস্টিং। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ল্যাপিস লাজুলি রিটেন বাই WBS। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।